হ্যালো হ্যালো, অমিয় সরকার বলছেন? হ্যাঁ, আমি অমিয় সরকার বলছি। আমি এয়ারপোর্ট কাস্টম অফিসার কুন্তল বোস বলছি। মানি লন্ডারিং কেসে একজনকে অ্যারেস্ট করেছি। তার কাছ থেকে আপনার আধার এবং প্যান কার্ডের সমস্ত ডকুমেন্টস পাওয়া গেছে। হ্যাঁ, আমার ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড কি করে পেলাম? এই সূত্রে IPC 456B ধারাতে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট? শুধু তাই নয়, আপনার ফ্যামিলি মেম্বারসদেরও ডাকা হবে ইনভেস্টিগেশনের জন্য। মানে কি, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছুই জানি না এইসবের। আপনার বিশ্বাস না হলে আপনাকে ভিডিও কল করছি। ভিডিও কল করে আমার বড় অফিসারের সঙ্গে আপনাকে ডাইরেক্ট কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি করুন। আপনি অমিয় সরকার? হ্যাঁ, আমি অমিয় সরকার বলছি। আপনি অসীম সরকারকে কিভাবে চেনেন? উনিও এই কেসে যুক্ত। আমার ডকুমেন্টস কি করে ওরা পেলো সেটাও তো আমি বুঝতে পারছি না। না, আমি এই নামে কাউকে চিনি না। না। আপনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হবে। আপনাকে তো দেখে ভদ্রলোক মনে হয়। বিশ্বাস করুন স্যার, আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে আপনি বাঁচান স্যার। আপনি আপনার ব্যাংক ব্যালেন্স কোনো সেফ অ্যাকাউন্টে ট্রান্সফার করুন, নইলে আইনি ঝামেলায় আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা সিজ করা হবে। আর অ্যারেস্টের বিষয়টা আমি পরে দেখছি কিভাবে আপনাকে বাঁচাবো। হ্যাঁ, কোন অ্যাকাউন্টে, মানে কোন অ্যাকাউন্টে আমি পাঠাবো স্যার, একটু বলে দিন। আপনাকে একটা অ্যাকাউন্ট ডিটেলস দিচ্ছি, আপনার ফোনে মেসেজ গেছে, মেসেজটা চেক করে নিন। আপনি এই অ্যাকাউন্টের আপনার টাকাটা ট্রান্সফার করুন, আমরা ভেরিফাই করব এবং ভেরিফিকেশন করার পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। কি করি, পাঠাবো? পুলিশকে দেখলাম ইউনিফর্ম পরা, যাকে পাঠিয়ে দিয়ে আগে তো বাঁচি। কি ব্যাপার, এই নাম্বারে ফোন যাচ্ছে না কেন? হোয়াট ইজ দিস? তাহলে কি আমার টাকাটাও মার হয়ে গেল? কি কাকু, আপনি কিছু টেনশনে আছেন? মানে আমাকে না থানা থেকে ফোন করেছিল একবার, বলছে যে আমার সমস্ত ডকুমেন্ট, মানে আমার নামে নাকি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি তখন বললাম স্যার আমি তো কিছু জানি না। এখন বললো তাহলে আমি কি করতে হবে? একটা অ্যাকাউন্টে নাকি ফেলে দিতে, হ্যাঁ, আর তারপরে আমাকে পরে ওরা ফেরত দেবে এটা বলেছে। কিন্তু আমি তো ট্রান্সফার করে দিয়েছি ওই অ্যাকাউন্টে। তারপরে কি হয়েছে বলুন? তারপরে তো আমি পাঠিয়ে দিলাম। তারপরে রিটার্ন দেওয়ার কথা, তা আমি তো ফোন করছি যে কখন আপনারা রিটার্ন দেবেন, তারপরে দেখি ফোন ধরছে না। তা আমার তো সব টাকা পাঠিয়ে দিয়েছি, এবার আমি কি করব? আমি তো কিছু মাথায় দিয়ে আমার কিছু, আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমি প্রচন্ড টেনশনে আছি। কি করা যায় বলো তো? আপনি লোকাল পিএস এ চলুন। লোকাল পিএস একটা কমপ্লেন করে আপনাকে আমি সাইবারে নিয়ে যাচ্ছি, বিধাননগর সাইবার। বেশ যা ভালো, কিছু করাই আপনাকে বাঁচাতে পারবে। এখন এছাড়া কোনো রাস্তা নেই। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে পড়ুন। विधाननगर पुलिस कमिश्नरेट लोकजन के डिजिटल अरेस्ट फ्रॉड সম্বন্ধে সচেতন করার একটা চেষ্টা করেছি। ডিজিটাল अरेस्ट फ्रॉड এক ধরনের সাইবার ফ্রড আছে, যার মধ্যে ফ্রডস্টার্স বা স্ক্যামস্টার্স লোকজনকে কল করে, অডিও কল বা ভিডিও কল করে ওকে নানা রকম ভয় দেখিয়ে ল এনফোর্সমেন্ট অফিসিয়ালসকে ইমিটেট করে ওর কাছে ওনার ব্যক্তিগত তথ্য বা ইনফরমেশন নিয়ে নেয়, তারপরে ওর টাকা চুরি করে। তো আপনার সবাইকে বলা আছে যখন আপনার কাছে এরকম কিছু কল আয়, একটু ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, ঠান্ডা মাথা রাখিয়ে যত সম্ভব ও কলকে অডিও বা ভিডিও রেকর্ড করতে হবে। মনে রাখতে হবে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস, সরকারি অফিসিয়ালস, পুলিশ অফিসিয়ালস, জুডিশিয়াল অফিসিয়াল এইভাবে আপনাকে কল করবে না, আপনার কাছে আপনার ব্যক্তিগত তথ্য চাইবে না। যখন আপনার সাথে এই ঘটনা ঘটে যাবে, সরাসরি সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930 বা সাইবার ক্রাইম পোর্টাল বা লোকাল পুলিশ স্টেশন, সাইবার পুলিশ স্টেশনে গিয়ে একটু কমপ্লেন ফাইল করুন।
বিধাননগর পুলিশ কমিশনারেট আপনাকে রিকোয়েস্ট করছি এই ভিডিওকে ভালো করে দেখুন, যত সম্ভব হলো এই ভিডিওকে অন্যান্য লোক কাছে শেয়ার করুন। ধন্যবাদ।